হ্যালো ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা সচেতনমূলক ভিডিও। তো হঠাৎ আমি চতরা থেকে খালাসপি রোডে আসতেছি, আসার পথেই দেখি একটা গাড়িতে একজন মানুষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো বর্তমানে দিনকালের যে অবস্থা, এই সময় তো আর মানুষকে বিশ্বাস করা যায় না। তো সেই অবস্থায় দেখে আমি গাড়িটাকে দাঁড় করার পর তারপর আমি গাড়িটার সামনে যাই, যা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তারা বলতেছিল যে ওরা নাকি মাছ দেওয়ার জন্য আসছে বড় ভগবানপুরে। ওদের বাসা হচ্ছে লালদিঘি, পীরগঞ্জ লালদিঘিতে। তো আপনারা যদি পীরগঞ্জ লালদিঘির কেউ চেনেন ওনাকে, তাহলে বলবেন। তো এনারা নাকি ওখানে আসার পর একটু নেশাপানি করার পর তারপর ওখান থেকে রওনা দেয় বাড়ির পথে। তো বর্তমান দেশের যে অবস্থা, এই সময় কিন্তু মানুষকে বিশ্বাস করাটা অনেক কঠিন। আর বর্তমানে এই সব গাড়ি, যে কোনো ধরনের যানবাহন কিন্তু ছিনতাই হচ্ছে। অনেক নেশাপানি করে মানুষকে অজ্ঞান অবস্থায় রেখে কিন্তু এই সব কিছু ছিনতাই করে। তো আমরা সন্দেহমূলকভাবে তাদেরকে আটক করি, সেটা হচ্ছে কাটালপাড়া স্কুলের সামনে। তো তাদেরকে আটক করার পর তারপর ওদের গার্ডিয়ান কাছে ফোন লাগাই আমরা, যে দেখি একটু বিষয়টা ক্লিয়ার হওয়া লাগবে। তো কেননা যেহেতু বিষয়টা একটু সাংঘাতিক, যেহেতু উনি অজ্ঞান অবস্থায় আছে, তারপর তো আমাদেরকে সঠিক তথ্যটা জানা প্রয়োজন। তারপর আমরা চেষ্টা করতেছি যে ওনার সঠিক তথ্যটা জানার জন্য। তারপর তার সাতকারী লোক একজন তার সাথে কথা বলার চেষ্টা করতেছে। তো আপনি দিন দুপুরে মাল খাড়া গাড়িতে আছেন, এখন তো বর্তমানে দুর্যোগ ভালো, হ্যাঁ? তো আপনি মাল খাইছেন, খান, গাড়ি এখন বর্তমানে তো চিন্তায় বেশি চলতেছে। আপনাকে যদি বেহুশ করে গাড়ি যদি গাড়ি নেয়, ভাইস্তা, তা আপনার ভাইস্তার সামনে আপনি এই কাজটা করছেন? আপনার তো যে অবস্থা, আপনার দেখে তো মনে হচ্ছে হয়তো আপনাকে বেহুশ করে গাড়ি চিন্তাই করা হচ্ছে। তো আমি মূলত ভিডিওটা বানাইছিলাম এই কারণে যে হয়তো শেষ পর্যায়টা কোনটা আসে, এই কারণে আমি বানাইছি। তো সবাইকে ধন্যবাদ এইসব আমার সাথে সময় দেওয়ার জন্যে। আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এটার ভালো